আসসালামু আলাইকুম গাইস। রাইস কুকারে আজকে মুরগি রান্না করব। তো বরাবরের মতো মশলা সম্পূর্ণ কষাচ্ছি। আর মশলার মধ্যে আমি কী কী মশলা দিয়েছি, আমি মুরগি যেহেতু রান্না করব, এটা একটু অন্যরকম মুরগি। তো মুরগিটা হচ্ছে মানে খাসি মুরগি যেটাকে বলা হয়, তো ওইটাকে ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর এইটার মধ্যে আমি যা যা মশলা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, শাহি জিরা, এমনিতে জিরা, আমরা যে জিরাটা সবসময় রান্নায় ইউজ করি সেই জিরা, গোলমরিচ, তারপরে লাল শুকনা মরিচ, গোটা গোটা লাল শুকনা মরিচ, তারপরে এই তো এগুলো একদম কিছুটা দিয়েছি, 4-5টা দিয়েছি আমি লবঙ্গ। তো এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এখানে আমি একদম তেল বসিয়ে সুন্দর মতো কষাচ্ছি, এবং কষানোটাও আপনারা দেখতে পাচ্ছেন কষানো সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি প্রথমে তেল বসিয়ে দিলাম রাইস কুকারে। তেল গরম হওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যদিও আমার এখানে পেঁয়াজ বেরেস্তার চেয়ে আমার পেঁয়াজ বাটাটা বেশি। তো আমি এখন মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দিলাম। তো মুরগি দেওয়ার পরে এখন মশলার মধ্যে আমি ইচ্ছে মতো কষাবো, মানে মুরগিটা যতক্ষণ না আমার পছন্দ মতো হয়েছে কষানো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাবো। তো আমি দুঃখিত, আমার হাতে মোবাইলটা রেখে আমি আসলে ভিডিওটা করতেছিলাম। এখানে মোবাইলটা রাখার কোনো ওয়ে নাই, তো মোবাইলটা হাতে রেখেই ভিডিওটা করতেছি। তো এই যে মশলার মধ্যে আমি মাখিয়ে রেখেছি, এবং এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর একটু পরপর কিন্তু আমি নেড়ে যাব, কেননা তলায় যেন লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু ওই তরকারিটা খেতে একদমই স্বাদ কমে যায়। তো আমি বাঁধাকপি দিয়ে কিন্তু আজকে চিকেন দিয়ে রান্না করব। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আসলে আমি দুঃখিত আন্তরিকভাবে। এখানে আমি গোটা ধনিয়াও দিয়েছি, এবং 1 চামচের মতো মৌরি আমি নিয়েছি। যখন আমি মশলা ব্লেন্ড করেছিলাম, মৌরি এবং গোটা ধনিয়া আমি একদম মাংসটা অনেক কষিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে কষানো শেষ হওয়ার পরে আমি যে কাজটা করেছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আল্লাহু আকবার। এই যে গাইজ, বাঁধাকপি দিয়ে দিলাম, আর এটাকেও নেড়েচেড়ে একটু নিচে নামিয়ে দিব। এই যে এখন আস্তে আস্তে আরও নিচে নেমে যাবে, কেননা বাঁধাকপি তো নরম হয়ে গেলে জানেনি কতটুকু হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, যেহেতু আমি রাইস কুকারে রান্না করতেছি। তো রাইস কুকারটা কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু গরম থাকবে, আর সেই সময়ে কিন্তু বাঁধাকপির যে ডাঁটাগুলো আছে এটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন বাঁধাকপি কিন্তু কাঁচাও খাওয়া যায় সালাড হিসাবে। তো যাই হোক, আমি তো রান্নাটা করে ফেললাম। কেমন হইলো আমি বলতে পারবো না, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন দেখতে কেমন হয়েছে, বা আপনারা কখনও খেয়েছেন কিনা বাঁধাকপি দিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।